দেখুন, জলের এত সমস্যা সারা ভারতবর্ষের মধ্যে। একবার কথা হচ্ছিল এরকম, অনেকে ইন্টেলেকচুয়াল যারা আছেন, বিদ্বান ব্যক্তিরা, তারা বলছিল আগামী দিনে যে ওয়ার্ল্ড ওয়ার, জল নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার হবে আগামী দিনে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের জল সংরক্ষণ করাটা খুব প্রয়োজন। তো বিভিন্নভাবে বিভিন্ন যেসব কেন্দ্রীয় নির্দেশ আছে, আমাদেরও ইনোভেটিভ আইডিয়া নিয়ে অনেক কাজ করছি। পাহাড় অঞ্চলে আগে যেরকম জল সমস্যা হতো, সেখানে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমরা সেখানে অনেকগুলো কাজ আমরা করছি। আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলছিলাম যে ইনোভেশন আইডিয়া যেমন স্প্রিং থেকে যে ওয়াটারগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করে একটা জায়গায় রেখে সেগুলো সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো। বিভিন্ন যেসব এই ছড়াতে আছে, সেই ছড়ার থেকে জলটাকে পরিশোধন করে উপরে নিয়ে আবার দেওয়া, এটা বলে ইনোভেটিভ আইডিয়া। চেক ড্যাম করা, তাছাড়া গ্রিন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার থেকে গ্রাউন্ড ওয়াটার, উপরে যে জল আছে মানে সারফেস ওয়াটার যদি বলি, সেই জলকেও আমরা ব্যবহার করতে পারি। গ্রাউন্ড ওয়াটার, সেটাকে পাইপের মাধ্যমে। তো যেখানে জনজাতি এলাকার মধ্যে কিন্তু আমি বলছি না যে আমরা সব কিছু করেছি, প্রায় 85% ঘরে ঘরে কিন্তু এই নলসে জলের ব্যবস্থা আমরা করেছি। বাকি 15% বিধানসভাতেও আমি বারবার বলেছি। তো চেষ্টা করছি এখানেও, কারণ টিভির মধ্যে কিন্তু এখনও দেখায় যে ছড়ার জল। আগে কিন্তু যেরকম ছিল সেরকম না। এডিসি এলাকার মধ্যে আমরা কিন্তু, কারণ সেখানে ডিপ টিউবওয়েল বসলেও সেখানে কিন্তু জল পাওয়া যায় না। সেখানে যদি আমরা যে বিভিন্ন যে স্মল বোর যে মেশিনগুলো আছে সেইগুলো লাগালেও কিন্তু জল পাওয়া যায় না। তো এইসব ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা কিন্তু সেই কাজগুলো আমরা করছি। এখানে মাস্টার প্ল্যান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মাস্টার প্ল্যান ছাড়া এই আগুছালো কাজ হবে। তো সেখানে এই যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আমরা 20টি শহরে জিআইএস মাস্টার প্ল্যান তৈরি করছি। আমরা আগরতলা শহরে মাস্টার প্ল্যান তৈরির প্রায় 70% শুরু হয়ে গেছে। কালকেও আমি দেখছিলাম একটা জায়গায়, আমাদের মাননীয় মেয়র সাহেব বলছিলেন যে মাস্টার প্ল্যান আগে ছিল না, আমরা কিন্তু প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। ল্যান্ড নিয়ে আমাদের প্রচণ্ড সমস্যা। তো এর জন্য আমরা ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা ঘোষণা করেছি। এতে করে যে যারা আমাদের যেমন গত আগে 51 যে নতুন আরও দুটো আমরা ওয়ার্ড আমরা বাড়িয়েছি, সেখানে কিন্তু যে ওয়ার্ডের যে মানে শহরের যেসব সুবিধাগুলো সেখানে কিন্তু পৌঁছচ্ছিল না। তো আমরা বললাম আগে কিন্তু ইলেকশনে জেতার জন্য, আগে বোধহয় 17টার মতো কমিশনার ছিল, পরবর্তী ইলেকশনে জেতার জন্য সেটাকে আননেসারি বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু সেরকম না, আমরা কিন্তু বাড়াচ্ছি সাথে সাথে, যাতে ওইখানে সব সুযোগ সুবিধা, ওনারা খালি বাড়িয়েছে, কোনো সুযোগ সুবিধা দেয়নি। আমরা সেগুলো এখন সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই ধরনের যে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা ঘোষণা করেছি। আমরা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, যেটা এডিবির ফান্ড, তার থেকে প্রায় 530 কোটি টাকার যে উন্নয়নমূলক কাজ আমরা হাতে নিয়েছি, এবং আগামী 5 বছরে আমরা প্রায় 1500 কোটি টাকা এই ধরনের উন্নয়নের কাজ আমরা করব। স্পেশাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আগরতলা পুর নিগম এলাকার মধ্যে যে জল সরবরাহের জন্য 6টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানের আরও যাতে আপগ্রেডেশন করা যায় সেটা করছি। এবং আজকের এখানে যে 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন যে ভূগর্ভস্থ জল শোধনাগারের নির্মাণের যে প্রক্রিয়া, এবং আজকে যে ভূমি পূজন। কলেজ টিলায় একটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, জল সংকটের সময় যাতে পানীয় জল, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 10টি জলের ট্যাঙ্কার কেনার প্রক্রিয়া চলছে। টিউএলএম, যেটা ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে আমাদের এখানে প্রায় এসএইচজি গ্রুপ 6642টি, তাদেরকে ফেডারেশন, বিভিন্ন অঞ্চল ভিত্তিক ফেডারেশন করা হয়েছে প্রায় 346টি। 7টি কমিউনিটি লেভেলে ফেডারেশন করা হয়েছে। তাতে আমাদের কিন্তু যে কাজগুলো আমরা করতে চাই তাদের মাধ্যমে তাদেরও কিন্তু আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। এখানে 33 সম্পূর্ণ ক্যান্টিন এবং সেবাশ্রী কেয়ার সেন্টার আমরা চালু করেছি, এবং এতে করে প্রায় 863 মহিলা প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ, এই যে প্রকল্প, তার মাধ্যমে 3.41 কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে। পিএম স্বনিধি প্রকল্পের আওতায় যারা হকাররা আছেন, প্রায় 8415 হকারদের প্রায় 13 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। 7927 জন স্বনিধি সে সমৃদ্ধি যে যোজনা, তার মাধ্যমে সহায়তা পেয়েছেন। টুয়েব
প্রকল্পে যারা শ্রমিকরা আছেন সেখানে তাদের যদিও 2A প্রকল্প এখন আমরা মুখ্যমন্ত্রী উন্নয়ন প্রকল্পের মধ্যে ঢুকে গেছে, তো তাদের যে মজুরি আগে 185 টাকা দেওয়া হতো সেটাকে এখন আমরা প্রায় 210 টাকা দিয়েছি। আগরতলার জল আবার রামনগর যায়, রামনগর থেকে জল আসে কিন্তু 5 কিলোমিটার ঘুরে যায়, ফলে ওখানকার মানুষ বিশেষ